হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের বাসা বাড়িতে যাদের বিদ্যুৎ চলে যাওয়ার পরে ইন্টারনেট কানেকশন এবং লাইট, ফ্যান, বিদ্যুতের চালানোর জন্য যে পাওয়ার ইনভার্টার প্রয়োজন হয় এবং বাসা বাড়িতে অন্য রাউটার সহ সকল ধরনের ডিভাইস চালানো যাবে এই পাওয়ার ইনভার্টারটি দিয়ে। এটা হচ্ছে E1210000 মডেলের একটি পাওয়ার ইনভার্টার। এটার মাধ্যমে আপনাদের বাসা বাড়িতে থাকা অন্য রাউটার থেকে টেলিভিশন এবং ফ্যান, লাইট সম্পূর্ণই কিন্তু আপনারা চালাতে পারবেন মিনি ইনভার্টার বা কনভার্টার দিয়ে। তো এটা আমরা চালাতে পারবো যা এখানে কিন্তু আমাদের উল্লেখযোগ্য আছে এবং এটা দিয়ে কিন্তু সেগুলো চালানোর জন্য কিন্তু এই ইনভার্টারটির প্রয়োজন হবে। আর এটা হচ্ছে ওয়াটের ভিতরে কম বেশি, যদি ওয়াটটা বেশি নেন তাহলে বেশি কিছু চালাতে পারবেন, ওয়াট যদি কম হয় তাহলে কম কিছু চালাতে পারবেন। তো আমরা প্যাকেটটি আনবক্সিং করলাম, আর এখন এই যে দেখা যাচ্ছে যে আমরা এটা প্রোডাক্টটি বের করে নিচ্ছি। আর এখন কিন্তু আমরা এটা লাইন দিয়ে আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো। এটা ব্যাটারি থেকে কানেকশন দেব এবং এটা থেকে আমরা ফ্যান চালাবো। তো প্রথমে প্রোডাক্টটি আমরা বের করে নিলাম, নিতে দেখতে পাচ্ছি এবং লাল এবং কালো তার রয়েছে। প্রথমে আমি প্যাকেটটা বের করে নিচ্ছি পলি থেকে, খুব সুন্দরভাবে পলি করা আছে। আর এটা কিন্তু 1000 ওয়াটের, অর্থাৎ আপনারা 1000 ওয়াটের মধ্যে যে কোনো ডিভাইসে হোক না কেন আপনারা এই ডিভাইসটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি থেকে আপনারা কারেন্ট সৃষ্টি করে আপনাদের কারেন্টের ডিভাইস চালাইতে পারবেন। তো এটা হচ্ছে 1000 ওয়াট ডিসি 12 ভোল্ট থেকে আপনারা এসি 220 থেকে 230 ভোল্ট পর্যন্ত আপনারা আউটপুট পাবেন, যার মাধ্যমে আপনাদের মোবাইল ফোন চার্জিং সহ একটি লাইট বা দুইটি ফ্যান এবং অন্য রাউটার মোবাইল চার্জিং সম্পূর্ণ কিন্তু দিতে পারবেন। এবং এই যে এই পাশে রয়েছে এটা কিন্তু আমাদের দুইটি টার্মিনাল এবং একটি কুলিং ফ্যান রয়েছে। তো এই কুলিং ফ্যানের মাধ্যমে আমাদের পুরো মাদারবোর্ড যেটা থাকবে এটাকে কিন্তু ঠান্ডা রাখবে। এবং দুইটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাটারির লাল এবং কালো সংযোগ দিতে হবে। এবং সংযোগ দেওয়ার জন্য কিন্তু এখানে ক্লিপ সিস্টেম রয়েছে, আপনারা কিন্তু এটা অবশ্যই সঠিকভাবে লাগাবেন। আর এটা যে পিছনের সাইডটা রয়েছে, এই যে পিছনে পুরো সিস্টেমকে ব্যাটারি অন অবস্থায় বা কানেকশন দেওয়া অবস্থায় কিন্তু আপনারা আউটপুট লাইন সহ ব্যাটারি কানেকশন কিন্তু বন্ধ করে রাখার জন্য সুইচটি ব্যবহার করতে পারেন। এবং আউটপুট লাইন কিন্তু এখানে 3 প্লাগ ব্যবহার করা হয়েছে, আপনারা 2 পিন প্লাগ ব্যবহার করতে পারেন বা 3 পিন প্লাগ ব্যবহার করা যাবে। এবং এখানে এলইডি লাইট রয়েছে, যার মাধ্যমে আপনারা ওভার ভোল্টেজ বা আপনারা সম্পূর্ণ প্রোটেক্ট বুঝতে পারবেন খুব সহজেই। আর এটার কোয়ালিটিটা আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর। আর এই যে ফ্যানটি আমরা এখন প্রথমে ব্যাটারির সাথে কানেকশন করে নেব, যেহেতু আমাদের কনভার্টার বা ইনভার্টারে আমাদেরকে এখানে সংযোগ দিতে হবে। তো সংযোগ আমরা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। আপনাদের বাসা বাড়িতে অটো রিক্সার ব্যাটারি বা মোটর সাইকেলের যে ব্যাটারিগুলো আছে বা সৌর বিদ্যুৎ যদি থেকে থাকে, সেই ব্যাটারি থেকে কিন্তু আউটপুট 12 থেকে 230 ভোল্ট বা 220 ভোল্ট আউটপুট লাইন পাবেন, যার মাধ্যমে কারেন্টের যে কোনো ডিভাইসে চালাইতে পারবেন। তো লাল এবং কালো এটা সঠিকভাবে দিতে হবে, অবশ্যই আপনারা দেখে শুনে লাল এবং কালো সঠিকভাবে দিবেন, তা না হলে কিন্তু উল্টাপাল্টা হলে এই ডিভাইসের ভিতর যে মসফেটগুলো থাকে বা আইসি থাকে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই এটা লাল কালো দেখে দিতে হবে, তাহলে এটা কিন্তু টিকসই বেশি দিন হবে। আর এটার যেই ওয়াটের মধ্যে কিন্তু আমাদের যেই লোড, এই লোডটা কিন্তু দিতে হবে। প্রথমে আমরা এখানে দেওয়ার সময় কিন্তু স্পার্ক করেছে, তো এটা কিন্তু আমাদের সুইচ অফ রাখা অবস্থায় কানেকশন দিতে হবে। তো কানেকশন দিয়ে নিলাম, আমাদের লোড কিন্তু অন আছে। তো লোডটা অন আছে এবং ব্যাটারি কানেকশনটাও ঠিক আছে। আমি একটু ফ্ল্যাশ দিয়ে নিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে আউটপুট লাইনটা আমি আপনাদেরকে দেখাবো এখন। তো আমাদের যে ফ্যানটি আছে এটা হচ্ছে যে ফ্যানটি আছে এই ফ্যানটি হচ্ছে সরাসরি রানিংয়ে আমাদের এটা। এই ফ্যানটি আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। এটা এসি কানেকশনে দেওয়া রয়েছে আমার এই ফ্যানটি। আর এই যে কর্ড রয়েছে, এই কর্ডটি আমরা প্রথমে যেহেতু লোড ওভারলোড যেন না হয়, তো সেক্ষেত্রে আমরা 2 পিন প্লাগটা আগে ঢুকিয়ে নিলাম বা এটার সাথে সংযোগ করে নিলাম। এটা দেওয়ার পরে আমরা এখন সুইচের চাপ দিলে কিন্তু আমাদের ফ্যানটি এসি লাইনে কিন্তু চলা শুরু করবে। তো এই ফ্যানটি কিন্তু এসি লাইনে চলা শুরু করে দিছে অলরেডি। আর এই ফ্যানটি কিন্তু হাই স্পিডে এটা লো স্পিডে চলতেছে, এটা কিন্তু হাই স্পিড করে দেওয়া যাবে। এখানে যদি সুইচটা অফ করি তাহলে আউটপুট লাইন কিন্তু আমাদের 230 ভোল্ট বন্ধ হয়ে যাবে। আর আমরা যদি অফ করে থাকি তাহলে কিন্তু বন্ধ, অন করলে কিন্তু চালু। যেহেতু আমাদের অন আছে এটা চালু করে দিলাম। তো এটা আমরা এখন হাই স্পিডে দেবো এবং হাই স্পিডে দেওয়ার জন্য এখন এই যে এখানে চাপ দিলাম, তো হাই স্পিডে দিলাম। তো এই ফ্যানটি কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে। আর এখানে কিন্তু 220 থেকে 230 ভোল্ট কিন্তু আপনারা এই ব্যাটারি থেকে কিন্তু আউটপুট
পাচ্ছেন। তো এই আউটপুট পাওয়ার কারণে কিন্তু আপনাদের বাসাবাড়ির বা অন্য রাউটার বা আমাদের যেই কম্পিউটার আছে এগুলো চালানোর জন্য কিন্তু আমাদের কারেন্ট দরকার হয়। তবে কারেন্ট চলে যাওয়ার পরে যেহেতু আমরা ব্যাটারি থেকে কারেন্ট সৃষ্টি করব, তাহলে কিন্তু আমাদের এই ইনভার্টার বা কনভার্টার প্রয়োজন হবে। তো এই প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের লোড ক্ষমতা অনুযায়ী কিন্তু আমাদের এই কনভার্টারগুলো নিতে হবে। তো যেহেতু আমরা কনভার্টারটি আমরা লোড অনুযায়ী কিন্তু লোড দিয়েছি, তো সেক্ষেত্রে এটা কিন্তু নষ্ট হবে না।